নমস্কার, আমি পারাদীপ আর আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। নেতার সাথে ভোটের পথে পর্বে আজ আমরা চলতে চলতে চলে এসেছি নতুন এক কেন্দ্রে। ঘুরতে ঘুরতে আজ আমরা এমন একজন নেতার কাছে চলে এসেছি যিনি নিজেই নিজের উদাহরণ, নিজেই নিজের দৃষ্টান্ত। আমরা কথা বলবো আজ ওয়ান অ্যান্ড অনলি মদন মিত্রের সঙ্গে। ব্রাহ্মণ হিতায় চ ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ সর্বোত্তম পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম বিশ্বরূপস্য ভার্গাসি পদ্মে পদ্মালয় শিবে জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। ফেসবুক বা টুইটারে তিনি কিছু আপলোড করলেই পর মুহূর্তেই ভাইরাল। হ্যাঁ, কথা বলছি ওয়ান অ্যান্ড অনলি মদন মিত্র। মদন দা, নিউজ 18 বাংলা স্বাগত। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা মদন দা, সারাদিন তো ভোটের কথা হবে, রাজনৈতিক কুটকাচালি চলবে, কিন্তু সবার আগে একটু আড্ডার ছলে তোমায় জিজ্ঞেস করি, এই যে মদন নামটা, এই মদন নামটা কোত্থেকে এলো, কে দিলেন? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হচ্ছে পুজো আচ্ছা খুব করে, তো আমাদের নামটা মেনলি ছিল মদন মোহন, মদন গোপাল, মানে আমাদের বাড়িতে মদন গোপালের মূর্তি ছিল। সেই মদন গোপাল মদন মোহন থেকে আস্তে আস্তে ছোটো হতে হতে ওটা মদন মিত্রে দাঁড়িয়ে গেছে। আর পরবর্তীকালে আগে আমি নামের মানেও বুঝতাম না, কিন্তু কলেজে পড়ার সময় বুঝতে পারলাম যে অনেক লোকে বলছে মদন মানে প্রেমের দেবতা। তো এই মানে এই যে নাম বিভ্রাটে কখনো পড়েছো? এই আমি এই কারণে জিজ্ঞেস করছি, ধরো মদন নামের একটা মানে তুমি একটা বললে, আবার এখন যারা তুমি যখন রাজনীতির আঙিনায় নামো তখন যারা তোমার বিরোধী তারা মদন নামটা আবার অন্যভাবে ভাঙে, অন্যভাবে ব্যাখ্যা করে। তো মদন নামের বিভ্রাটে কখনো পড়েছো? নাম বিভ্রাটে? না, আমি কোনো নাম বিভ্রাটে পড়িনি, বরং যত দিন যাচ্ছি আমি দেখছি লোক মদন মিত্র শুনলেই ভিড় হয়ে যাচ্ছে। তুমি ওটা বেরোচ্ছ দেখে নেবে, নাম বিভ্রাট কখনো হয়নি, কারণ মদন মিত্র ইজ অনলি ওয়ান অ্যান্ড অল। মা দক্ষিণেশ্বরীর মন্দির মদনদা, সো আশা করা যায় তুমি যেটা বলবে একদম অন্তঃস্থল থেকে বলবে, একদম হৃদয়ের ভেতর থেকে অন্তঃস্থল থেকে বলবে। মদনদা, অনেক জীবনে প্রেম কতগুলো হয়েছে? দেখো, প্রেম বহু রকম হয়। জীবে প্রেম হয়, নায়িকার সঙ্গে প্রেম হয়, বন্ধুর সঙ্গে প্রেম হয়, কিন্তু মদন মিত্র জীবনে যে ছো কিয়া শরম কি বাত, ভদ্রলোক কা লড়কি ভাগে ড্রাইভার কথা। আমার বাড়ির বউ কোনোদিন পালায়নি, যতদিন বিয়ে হয়েছে একদিনের জন্য শ্বশুর বাড়ি যায়নি। এবং আমার বিয়ে একটা, আমার দল একটা, আমার নেত্রী একটা। আমি দেখো, প্রেম ব্যাপারটা হচ্ছে মুড়ি বাতাসার মতো, যখন যাকে ভালো লাগে মুড়ি বাতাসের মতো দিয়ে দিই। তবে প্রেম যখন আমি করি, মানে সে ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, তখন যে যা চায় আমি দু হাতে দিয়ে দিই, আর সেগুলো আমি ফেরত দিই না। কারণ ওগুলো আমি মনে করি চাঁদ সদাগর যেমন বাঁ হাতে পুজো করেছিল মনসা, ওগুলো আমি বাঁ হাতে দিয়ে দিই। মদন মিত্রের জীবনে প্রেম এসেছে মুড়ি বাতাসের মতো। মুড়ি বাতাসে যেমন গোনা যায় না, মদন মিত্রেরও প্রেম জীবনে গোনা যায় না, সেটা একদমই ধরে নেওয়াই যায়। প্রথম প্রেম কবে, কোথায়? কলেজ লাইফে না তারও আগে? না না, আমার তো প্রেম ভালোবাসা যাই কিছু, আমি আমার স্ত্রীর নাম কেউ জানে না আজ অব্দি, কারণ তিনি কোনোদিনই পিকচারে আসেন না। ঠিক, তো আমি একটাই বিয়ে করেছি, দুটো তিনটে নয়। চোরাগোপ্তাও নেই, আর আমি লুকিয়ে খেলি না, ওপেন খেলি।
এখন যদি কোনো ছবি তোমার মনে হয় যে এটা প্রেমের ছবি, তাহলে দেখা যাবে সেটা শত্রুতার ছবি, কিন্তু মুখে প্রেম প্রেম ভাব হচ্ছে। মানে আমার জীবনে অভিনয়টা বেশি হয়েছে, নাটকটা বেশি হয়েছে। অনেক সুন্দরী নায়িকা তারাও বলে গেছেন মদন মিত্র বাংলার ক্রাশ। তো মদন মিত্রর ক্রাশটা কি? অ্যাকচুয়ালি আমার ক্লাস হচ্ছে কামারহাটির মানুষ, যারা 2 নম্বর বোতাম টিপে আগামী 17ই এপ্রিল আমার ভোট দেবে, তারাই আমার ক্লাস। আমার প্রেম হচ্ছে ওই যে গানটা আমি গেয়েছি, ও লাভলি, এই লাভলি হচ্ছে বাংলার মাটি, বাংলার মা মানুষ। কামারহাটির লড়াইটা এবার কীরকম? প্রথমত সেটা মানে লড়াইটা কি নেট প্র্যাকটিসের মতো, নাকি গোল না পেয়ে একেবারে বড় ম্যাচ খেলতে নেমে পড়া? আমি বলি, গতবারে যে কামারহাটির নির্বাচন, সেই নির্বাচনে টিম ছিল, জার্সি ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। দীপ ছিল, শিখা ছিল, মদন মিত্র ছিল। তো টিমের ক্যাপ্টেন ছাড়া কখনো টিম খেলতে পারে? আর ভাটপাড়ায় আমি থাকি সাঁগারিপাড়ায়, 70 কিলোমিটার দূরে 11টা ওয়ার্কিং ডে পেয়েছিলাম। তাতেই দীনেশ ত্রিবেদীর থেকে আমি প্রায় 10,000 ভোট বেশি পেয়েছিলাম। আসলে আমি কোনটা হেরেছি এটা লোকের মনে থাকে। আইনস্টাইনের একটা গল্প বলি। আইনস্টাইনের একটা খারাপ দোষ ছিল, উনি কোথাও গেলে হোটেলে মাল রেখে উনি বেরিয়ে যেতেন, কোনো ডিটেলস ফিটেলস নিতেন না। এবার এক জায়গায় গিয়ে তিনি এয়ারপোর্ট থেকে মালটা হোটেলে পাঠিয়ে দিয়ে তিনি সমুদ্রের ধারে বেড়াতে চলে গেছেন। সারাদিন ঘোরার পরে তার মনে হয়েছে এবার তো ফিরতে হবে। আরে কোথায় ফিরবো? তখন মনে তাই তো আমি তো হোটেলের নামও জানি না, কোথায় থাকবো। তখন উনি আইনস্টাইনের একটা থিওরি করলেন। উনি একজন লোককে ডেকে বললেন, আচ্ছা বলতে পারো আইনস্টাইন কোথায় উঠেছে? বলে হ্যাঁ আইনস্টাইন তো ওই হোটেলটা উঠেছে। তো আমার ব্যাপারটা সেই রকম। এই যে রাজু, ওর বাবার দেওয়ার নাম কেউ জানতোই না বিজেপি, এত গালাগাল দিচ্ছে কেন? হেরে যাবার পর কমসে কম তো একটা সিঙা ফুঁকে বলতে পারে যেন আমায় কে হারিয়েছে, তার নাম মদন মিত্র। অর্থাৎ বলতে পারে যে রাজু বান গায়ে জেন্টলম্যান। অমিতাভের একটা ডায়লগ, हम जहाँ खड़ा हो जाते हैं लाइन वही जगह पर शुरू होता है। দেখো তোমার একটা কথা বলি, আমার জীবনে এটা আমি বহুবার দেখেছি, এখনো তুমি আমার সঙ্গে যাচ্ছ দেখতে পাবে। मैं जहाँ खड़ा नहीं, मैं जहाँ पैर रखते हैं वहाँ से ही जनता को लाइन शुरू हो जाती है। जवाब देने के लिए मदन मित्रा को जोड़ा पुट्टी चांद में। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাহিন। দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন। পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে। রামের দলে লাভের লোভে গদ্দাররা খোঁজে। কামারহাটির অলিগলিতে এইভাবেই ভোট প্রচার সারছেন মদন মিত্র। মদনদা, যে যা অবস্থা দেখছি, যা পরিস্থিতি দেখছি, কখনো কখনো কি বিশ্বাস হয় 2016-এ এই কামারহাটিতেই আপনি দাঁড়িয়ে জিততে পারেননি? এখনো কি কেউ বিশ্বাস করে যে জগৎ সে তুমি চাঁদরা যদি বেইমানি না করতো সেই রাতে সিরাজদৌল্লার পতন হতো? এবার ক্যাপ্টেন আছে, আর মনে রাখবেন আহত বাঘ জ্যান্ত বাঘের থেকে অনেক ডেঞ্জার। এবার মদন মিত্র নিজে রয়েছে। কংগ্রেস বিজেপি সিপিএম লেগে যাবে দাঁত কপাটি, পাবে না গো কামারহাটি। আর এই কামারহাটি আমরা চ্যালেঞ্জ করছি, নন্দীগ্রামের পর সেকেন্ড নাম আসবে পশ্চিমবঙ্গ বিধানসভায়, যার নাম হবে কামারহাটি। থ্যাংক ইউ মিঠুন চক্রবর্তী। একটা কথা আপনি বলে দিয়েছেন, পদ্ম ফুলে দিলে ছাপ, বাংলায় ঢুকবে গোখরো সাপ। সেই সম্বন্ধে মানুষ সচেতন হয়ে
কামারহাটির অলিগলিতে সকাল থেকে ভোট প্রচার সারছেন মদন মিত্র, এবং একই রকমভাবে মদন মিত্রকে একবার কাছ থেকে দেখার জন্য কামারহাটি, বেলঘড়িয়া, দক্ষিণেশ্বরের প্রত্যন্ত ভোটাররাও তারাও একেবারে কাছে এসে পড়েছেন মদন মিত্র। মদনদা, সারাদিন এইভাবে দৌড়ি ভোট প্রচার, এত ঝক্কি, মানে এনার্জি, পাওয়ার মিল, মানে কি সারাদিন কি খাওয়া দাওয়া কি থাকে? দেখো, আমি কৃতজ্ঞ কামারহাটির লোকেদের কাছে। আজ আমি 1.5 মাস বাড়ি ছেড়ে রয়েছি, আমি কোনোদিন বুঝতেই পারলাম না আউট অফ হাউস। আজ এ বাড়ি, কাল ও বাড়ি। আমার আরেকজন খুব ঘনিষ্ঠ আছে বাবু বলে, তার বউকে রান্না করে পাঠায়, মানে কেউ না কেউ যেমন বিভিন্ন রকমের খাবার পাঠায়। আমি জীবনে খাইনি সুজির পরোটা, এসব আমি জানি না কি হয়, কিন্তু খাওয়াটা আমার কাছে খুব চাপ, এরা জোর করে খাওয়ায়। আমি দেখছি তুমি খুব পরিমিত আহারও করো, মানে অল্প একটু ভাত, একটু ডাল, ওটা আমার কাছে একটা বিরাট চাপ। আমি ওই একটা জাঙ্ক ফুড, একটা প্যাটিস আর কফি, এ হচ্ছে আমার কাছে বেস্ট। মানে কি খেতে ভালোবাসো? আজকে যেটা দেখা যাচ্ছে মেনুতে, যে হালকা টক ডাল, পটলের একটা তরকারি, একটা পনিরের পদ। এই মেনুটা যে আমি ভালোবাসি তা নয়, পটলের দোরমা এটা আমি ভালোবাসি নয়, যারা করে বেড়াচ্ছে তারা আমার ভালোবেসে খাওয়াচ্ছে। মানে না খেলে তারা দুঃখ হবে। সাধারণভাবে মদন মিত্র কি খেতে ভালোবাসেন, বা সাধারণত বাড়িতে থাকলে কি খাওয়া হয় সারা বছর? এখন তো একটু ব্যতিক্রম, যেহেতু ভোটের সময় সারাদিন দৌড়ে বেড়াতে হয়, তো এখন তো কিছুটা ব্যতিক্রম আমরা বুঝতে পারছি, কিন্তু কি খেতে ভালো? সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্যাটিস, দুটো টোস্ট আর কফি। দুপুরে ন খাওয়া, বিকেলে ন খাওয়া। হঠাৎ খুব খিদে পেয়ে গেল, রাত্রিবেলা 8টা 9টার সময় একটা স্যান্ডউইচ খেয়ে দিলাম। তারপরে কোনোদিন রাত্রি 3টের সময় তরকারি রুটিও খাই, খাই। খাবার ব্যাপারে বলা যেতে পারে আমার থেকে ইনডিসিপ্লিন কেউ নেই, কিন্তু এই ইনডিসিপ্লিন হওয়ার জন্যে মানে তাদের যদি অনেকে বলেন তাদের চলবে কি করে, আমার তো চলে গেল, আমার কোনো অসুবিধা নেই। মানে মৃত্যুঞ্জয় বলেছে না যে আমি হেরেও নয়, ডোরাও নয়, গোখরা। আমাকে গোখরো সব যদি ছবল দেয় তাহলে গোখরো মরে যাবে, আমার কিছু হবে না। এত সারাদিন দৌড়ি, এত চাপ, মানে এর মধ্যেও মদন মিত্রের হাসিটুকু কিন্তু কখনো মেলায় না। মানে এই রহস্যটা কি? মানে এত চাপ সামনে সারাক্ষণ হাসি খুশি থাকেন কিভাবে? প্রবলেমটা কি জানো, এই যে হাসি খুশি থাকি, ভালো ব্যবহার ভাবি, এই যে পাগলের মতো সাধারণ মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে, এটাই আমার শক্তি। কারণ না হলে এই জগতে আয় সেই বেশি চাই যার আছে ভুরি ভুরি। অনেকে ভাবে যে মদন থাকে একটা কাজ করে নিলাম, বেরিয়ে গিয়ে বলে কিরম টুপি দিলাম। জানেন যে আমি টুপি নয়, আমি জানি আমার কাছে টুপি দিতেই এসছে, ধান্দা করতে এসছে, চলে যাবে, ধান্দা পুরোলে কেটে পড়বে। এই যে সাধারণ মানুষ যারা, বাচ্চারা নাচছে ফুলের মালা নিয়ে, তাদেরটাই বেইমানি করতে পারবো না। যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ ইউর পাওয়ার মিল, দ্য স্ট্রেংথ অফ দ্য পিপল, দ্য সাপোর্ট অফ দ্য পিপল ইজ মাই পাওয়ার মিল। জনতার হাসি মুখী আমার পাওয়ার। বাংলার রাজনীতিতে দেবানন্দ যদি কেউ থেকে থাকেন, তিনি নিঃসন্দেহে মদন মিত্র, যার বয়স বাড়ে না। বয়সটা কি করে ধরে রেখেছেন? এটা কি করতে হয়, বিহারে যেমন ডক্টর জগন্নাথ করেছিল, টাইটেল কেটে দিয়েছিল, তেমনি গুগলে খালি 3 ডিসেম্বর জন্মদিন দিতে হয়, বছরটা কেটে দিতে হয়। আর বয়সটা ধরে রাখার মেন কারণ
আমি জীবনকে জীবনের মতো রাখি, কোনো ডিসিপ্লিন মানি না, যখন যেটা ভালো লাগে তাই করি। মনের মালিক মদন মিত্র কি? মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। এবার যে কামারহাটিতে যারা আপনার প্রতিপক্ষ, ত্রিমুখী লড়াই, একদিকে একটা বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্যদিকে সিপিএমের যিনি জয়ী বিধায়ক তিনি অবশ্য নেই, কিন্তু তার পরিবর্তন রয়েছেন। তো এই ত্রিমুখী লড়াইতে কতটা কনফিডেন্স পাচ্ছেন, আত্মবিশ্বাস পাচ্ছেন? কনফিডেন্স আছে প্রচণ্ডই, তার সঙ্গে দুঃখও আছে যে শুধুমাত্র অমিতাভ নন্দীর লবি করতেন বলে 3 বারের নির্বাচিত বিধায়ক মানস মুখার্জি, যে একটা নাম বেলঘরিয়ার মুখে, নিঃসন্দেহে তাকে বাদ দিয়ে দিল। এবং আমি শুনেছি, সত্যি মিথ্যে জানি না, যে বাদ দেওয়ার সময় তাকে নাকি জানায়নি, না জানিয়ে অ্যানাউন্স করে দিয়েছে। বেলঘরিয়া আমার সঙ্গে লড়াই বামপন্থীদের, একদম স্ট্রেট কাট। এখানে বামপন্থী সয়েল, সেই বামপন্থী সয়েলের কাছে আমার আবেদন যে আমার সঙ্গে বামপন্থীদের লড়াই, কিন্তু বামপন্থীদের যে ক্যান্ডিডেট হয়েছে সে এতই অনভিজ্ঞ, সে পারবে না এই ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে জয়ী হতে, ফলে ভোটটা নষ্ট হবে। ভোটটা ভাগ করবেন না। যদিও আমার সঙ্গে লড়াই বামপন্থীদের, সিপিএমের যত ভোট আমাকে দিন। আমি কথা দিচ্ছি যে বামপন্থীরা যা যা চান সেইভাবে আমি কামারহাটি বেলঘরিয়াকে সাজিয়ে তুলব, এবং আমি প্রমাণ করে দেবো যে আমার জীবনে আচার আচরণে আমিও কম বামপন্থী নই। গতি প্রকৃতির যা ইঙ্গিত দিচ্ছেন তাতে ম্যাচ জেতা হয়ে গেছে, বোধহয় গোল সংখ্যা নিয়ে ভাবছেন, ভাবখানা কিন্তু মদন মিত্রের এমনটাই। ভগবানের কাছে বলি, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, দিস ওয়ারিনেস ফরগিভ মি ও মাই লর্ড। মানে আপনি আগে নেতা না আগে গায়ক, মানে মাঝে মাঝে এই বিভ্রান্তিটা তৈরি হয়। যেভাবে একের পর এক গান রিলিজ করছেন, যেভাবে কথায় কথায় গান গাইছেন, ডায়লগ দিচ্ছেন, তাতে বিজেপির জন্য বলি, নায়ক নেই খল নায়ক হ্যায় मैं, नायक नहीं खल नायक है मैं। আমাকে হালকা ভাববেন না, ये तो ट्रेलर चल रहा, पिक्चर बाकी। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাহি। দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন। পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, রামের রোদে গদ্দাররা খোঁজে। अभी बीजेपी सीपीएम ये देखो, अभी कामारहाटी के तृणमूल को जो टीम है उनका कैप्टन का नाम है मदन मित्रा, वो जिंदा है, खेला हो गया। সময় যত গড়িয়েছে, রাত যত বেড়েছে, মদন মিত্র একই রকমভাবে নিজের প্রচারের গতি, প্রচারের পাল্লা বাড়িয়েছেন কামারহাটিতে। ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কামারহাটি।